হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সেসগুলো দেখব। তো ফার্স্টে আমাদের ডেফিনেশনগুলো দেখা প্রয়োজন। ডিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে গিয়ে সিম্পলি লেন্থ কভার্ড। ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন হচ্ছে ডিস্টেন্স কভার্ড ইন আ পার্টিকুলার ডিরেকশন। আমরা অলরেডি ডেফিনেশন দেখে বুঝতে পারতেছি ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। না, যেহেতু ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে ডিস্টেন্সের জাস্ট একটা ম্যাগনিটিউড আছে। তার মানে কি, আমরা ডিস্টেন্স এভাবে বলতে পারি যে আমাদের 10 সেন্টিমিটার অর 5 কিলোমিটার্স এতটুকু বলি আমার ডিস্টেন্স মিন করতেছে। বাট আমরা যখন ডিসপ্লেসমেন্ট বলবো, যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, আমাদের জাস্ট ম্যাগনিটিউড বললে হবে না। একটা ভেক্টর কোয়ান্টিটির জন্য আমাদের ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন বলতে হবে। যেহেতু ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন বলতে হবে, হ্যান্স ডেফিনেশনে এখানে পার্টিকুলার ডিরেকশনের কথা বলা আছে। নাও ফর এক্সাম্পল, আমাকে ডিস্টেন্সের জন্য জাস্ট 10 সেন্টিমিটার বলা লাগতো। ডিসপ্লেসমেন্টে এসে এখানে 10 সেন্টিমিটার সাথে লেটসে টুয়ার্ডস ইস্ট, এরকম কোনো একটা ডিরেকশন আমার স্পেসিফাই করে দিতে হবে। না, আমরা যদি এই জিনিসগুলো বুঝতে যাই, বেসিক স্টাফগুলো, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আমাদের ফার্স্ট এক্সাম্পল, এখানে আমাদের পয়েন্ট এ আছে এবং পয়েন্ট বি আছে। পয়েন্ট এ আর পয়েন্ট বির মধ্যে ডিফারেন্স অথবা লেন্থ হচ্ছে কি 100 মিটার্স। লেটসে আমি একটা কার অথবা একটা অবজেক্ট পয়েন্ট এ থেকে স্টার্ট করলো, পয়েন্ট এ থেকে স্টার্ট করে পয়েন্ট বি পর্যন্ত গেল। না, এখানে এ থেকে স্টার্ট করে বি পর্যন্ত গেলে আমার ডিস্টেন্স কতটুকু কভার্ড হচ্ছে। না, আমি জানি ডিস্টেন্স হচ্ছে গিয়ে লেন্থ কভার্ড, সো আমার এখানে ডিস্টেন্স কভার্ড হচ্ছে 100 মিটার্স। সো আমি এখানে লিখে দিতে পারি আমার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 100 মিটার্স। নাও ডিস্টেন্স 100 মিটার্স কভার হয়েছে, এখন আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু কভার হইল। আমরা অলরেডি জানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিস্টেন্স কভার ইন আ পার্টিকুলার ডিরেকশন, সো অবভিয়াসলি আমার 100 মিটার্স কভার হয়েছে। এর সাথে সাথে আমাদের একটা ডিরেকশনের কথাও বলতে হবে। সো এই পার্টিকুলার কেসে আমাদের যেহেতু রাইটে যাচ্ছে, আমরা বলেই দিতে পারি টুয়ার্ডস রাইট। না, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল। এখন আমরা আমাদের নেক্সট এক্সাম্পলটা দেখব। আমাদের ফার্স্ট এক্সাম্পল খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, একটা স্ট্রেট লাইনে যাচ্ছিল, এর জন্য ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম আসছে। পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি আছে, এবং এখানেও আমাদের লেন্থ 100 মিটার্স। বাট এখানে কিছুটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমাদের এখানে অবজেক্টটা পয়েন্ট এ থেকে স্টার্ট করছে, পয়েন্ট এ থেকে স্টার্ট করে অবজেক্টটা পয়েন্ট বিতে ফার্স্টে অ্যারাইভ করছে, আবার পয়েন্ট বি থেকে অবজেক্টটা পয়েন্ট এতে ব্যাক করছে অথবা ট্রাভেল ব্যাক করছে। সো অবজেক্টের জার্নিটা কিছুটা এরকম, ফার্স্টে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, তারপর পয়েন্ট বি থেকে পয়েন্ট এতে আসলো। এখন ঠিক আগের মতনই আমি যদি ডিস্টেন্স বের করতে চাই, তাহলে আমার টোটাল লেন্থ কভার বের করতে হবে। এই পার্টিকুলার কেসে আমি 100 মিটার্স এ থেকে বিতে গেলাম, পরে বি থেকে এ আবার 100 মিটার, আবার 100 মিটার্স আসলাম। সো আমি এই পার্টিকুলার কেসে ফার্স্টে এ থেকে বিতে 100 মিটার্স গেলাম, তারপর বি থেকে এতে 100 মিটার্স ফেরত আসলাম। সো আমার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 100 প্লাস 100। 100 প্লাস 100 করলে 200 মিটার্স আসে। না, আমি যদি এখন ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, তখন কি হবে? এখানে একটু ইম্পর্টেন্ট ডিস্টিংশন আছে। সো ফার্স্টে যে জিনিসটা আছে, আমাদের রাইটে গেছে, যেহেতু ডিসপ্লেসমেন্টে ডিরেকশনটা ম্যাটার করে, সো আমি রাইটটাকে আমি পজিটিভ ধরবো অ্যান্ড লেফটটাকে আমি নেগেটিভ ধরবো। সো আমার জন্য রাইট পজিটিভ
and left negative. Now আমার ফার্স্টে ডিসপ্লেসমেন্টে এ থেকে বিতে গেল 100 মিটার, সো রাইটে গেছে 100 মিটার, সো প্লাস 100. নাও যখন বিতে অ্যারাইভ করছে তারপর বি থেকে আবার এতে গেল, এখন বি থেকে এতে যাওয়া হচ্ছে গিয়ে লেফট সাইডে গেছে, তো যেহেতু লেফট সাইডে গেছে সো -100. এখন +100 -100 করে অ্যান্সার আসে হচ্ছে 0. সো এখানেই আমরা একটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা পেয়ে গেলাম। এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমি যদি ডিস্টেন্স কভার করি, মানে আমি যদি কোনো কিছু ট্রাভেল করি অটোমেটিকলি আমার ডিস্টেন্স বাড়তে থাকে, বাট আমি যদি ট্রাভেল করে আবার আগের জায়গায় ফিরে আসি, ঘুরে ফিরে আমার ডিসপ্লেসমেন্ট হবে 0 মিটার্স। না, আমরা অলরেডি ডিসপ্লেসমেন্টের একটা ডেফিনেশন শিখে গেছি, ডিস্টেন্স ট্রাভেল ইন আ পার্টিকুলার ডিরেকশন, বাট এই এক্সাম্পলটা দেখার পর আমরা সেই ডেফিনেশনটাকে একটু মডিফাই করতে পারি এবং আরেকটা ডিফারেন্ট ডেফিনেশন দিতে পারি। না, এখানে আমরা বলতে পারি যে আমাদের ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। না, এই পার্টিকুলার এক্সাম্পলে 2 পয়েন্টস কোনটা এখানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। সো আমাদের এখন ডিসপ্লেসমেন্টের নতুন ডেফিনেশন হচ্ছে গিয়ে, এই ডেফিনেশন যদি আমরা আমাদের আগের এক্সাম্পলে ইমপ্লিমেন্ট করি তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো, এত ক্যালকুলেশন করা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা স্ট্রেট একদম একবারই বুঝতে পারবো যে যেখান থেকে স্টার্ট করছে আলটিমেটলি ওখানে এসে এন্ড করার কারণে আমার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, যেটা আমার দুইটা পয়েন্ট, দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই, বিকজ দুইটাই একই পয়েন্ট, এই জন্য আমার 0 মিটার্স। এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের নেক্সট ম্যাথ দেখব। না, আমাদের নেক্সট ম্যাথে আমরা এতক্ষণ লিনিয়ারলি যাচ্ছিলাম, এখন আমাদের নেক্সট ম্যাথে আমরা সার্কুলার যাব। লেটস সে আমাদের একটা সার্কুলার ট্র্যাকে আমাদের ঘুরে আসতে হবে। সার্কুলার রেসে কীরকম করে আগায়, এ থেকে স্টার্ট করে অ্যান্ড দেন পুরোটু প্যাথ ঘুরে এসে আবার ওখানেই শেষ হয় ল্যাব। তো আমি এ থেকে স্টার্ট করে আমি বিতে এসে শেষ করলাম, বাট এ আর বি একই পয়েন্ট, সো আমি যেখানে স্টার্ট করছি ঘুরে ফিরে ওখানে এসে শেষ করছি। তাহলে হচ্ছে আমার এই পুরা একটা ল্যাপের লেন্থ হচ্ছে গিয়ে 500 মিটার্স। আমাকে যদি কোয়েশ্চেন আসে অ্যান্ড জিজ্ঞেস করে যে এইটার ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স আমি ট্রাভেল করলাম, আমি ডিস্টেন্স ট্রাভেলের ডেফিনেশন যেটা হচ্ছে গিয়ে লেন্থ কভার্ড, ওটা দেখে আমি বলে দিতে পারবো আমাদের 500 মিটার হচ্ছে গিয়ে ডিস্টেন্স হবে। না, আমাদের যদি ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা নতুন যে ডেফিনেশনটা আসছে যেটা হচ্ছে গিয়ে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, সেটা আমরা ইউজ করতে পারি। কিভাবে? আমার স্টার্টিং পয়েন্ট এতে ছিল, আমি ঘুরে ঘুরে আবার ঠিক এতেই ফেরত আসলাম। সো আমি পুরো জার্নিটাতে আমি যদি স্টার্টিং পয়েন্ট দেখি তাহলে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে যেখান থেকে রেসটা স্টার্ট করলাম উইচ ইজ পয়েন্ট এ, অ্যান্ড পুরোটা ঘুরে এসে আমি আবার এতেই শেষ করলাম। সো এই হচ্ছে গিয়ে আমার এন্ডিং পয়েন্ট। যেহেতু স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একই পয়েন্ট, তার মানে আমার শর্টেস্ট ডিস্টেন্স অ্যাকচুয়ালি 0। আর যেহেতু শর্টেস্ট ডিস্টেন্সটা 0, তার মানে আমি ডিসপ্লেসমেন্ট এখানে 0 মিটার বলে দিতে পারি। সো এই কয়টা এক্সাম্পল বুঝলেই আমাদের ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা ক্লিয়ারলি বোঝা যাবে। হোপফুলি এই ভিডিওতে ডিস্টেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।